জিডিএস এর ভবিষ্যৎ বা প্রমোশন প্রসেস। বন্ধুরা, আমরা শুধু জিডিএস 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 এই নিয়েই ব্যস্ত আছি। আমার নাম আসবে কিনা, কত পার্সেন্ট পেলে চান্স পাবো, বা কীরকমভাবে চান্স পাবো, কিভাবে আমাকে কাজ করতে হবে, কিভাবে পোস্ট প্রিফারেন্স দেবো, বা কোন ডিভিশনে ফিল আপ করবো, সব কিছু। কিন্তু তোমরা কি জানো জিডিএস এর ভবিষ্যৎ কী? মানে ভবিষ্যতে তোমরা জিডিএসে জয়েন করার পর প্রমোশনের মাধ্যমে কিভাবে উঁচু পোস্টে যেতে পারো, বা আদৌ কি প্রমোশন রয়েছে, যদি থেকে থাকে সেই প্রমোশনগুলো কি কি। 15 থেকে 20 হাজারের স্যালারিতে তো পুরো জীবনটা পার করানো সম্ভব নয়। তাই জিডিএসে জয়েন করার পর কি আমি অন্য জবের প্রিপারেশন নিতে পারবো, বা জিডিএসের যে ডিপার্টমেন্টাল প্রমোশন রয়েছে সেগুলো কি কি। মানে আমরা তো অনেকেই শুনেছি অনেক জবের কথা। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে জিডিএসের মানে খুব শীঘ্রই যে প্রমোশনগুলো পাবে সেই বিষয়ে। তাই ভিডিওটা একটুও না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমরা সরাসরি চলে আসি জিডিএসের প্রমোশন প্রসেস নিয়ে। এক কথায় বলতে গেলে জিডিএসের ভবিষ্যৎ কী। তোমরা অনেকেই জিডিএসে জয়েন হচ্ছ বা জয়েনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। অনেকেরই আবার নাম আসেনি, তারাও অপেক্ষা করছো, দাদা খুব শীঘ্রই আমাদের নাম চলে আসবে। হ্যাঁ, সব ভালো, সবই ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো জিডিএসে জয়েন হওয়ার পর তোমরা কি করতে পারবে? মানে 15 থেকে 20 হাজারের স্যালারি নিয়েই কি তোমাদের সারা জীবন পড়ে থাকতে হবে, নাকি অন্য জবের প্রিপারেশন, বিশেষ করে ডিপার্টমেন্টাল এক্সামের প্রিপারেশন নিয়ে তোমরা আরও অনেকটাই ওপরে উঠতে পারবে? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। আমি হ্যাঁ বলেছি, তার কারণ হচ্ছে জিডিএস একটা সাকসেসের চাবিকাঠির মতো। সিডির যে প্রথম ধাপটা সেটাই, এরপর তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে উঁচু পোস্টে অনেক দূর পর্যন্তই যেতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা 3টা পোস্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা তাড়াতাড়ির মধ্যে পাবে, মানে 5 থেকে 10 বছরের মধ্যেই। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিডিএসে 3 বছর সার্ভিস করার পরেই আপনি এমটিএসের জন্য এলিজেবল। মানে এমটিএসের যে ডিপার্টমেন্টাল এক্সাম হয় সেখানে তুমি বসতে পারবে, আর সেই পরীক্ষা দিয়েই কিন্তু তুমি সরাসরি এমটিএস পোস্টে চলে যেতে পারবে। আর সেখানে কিন্তু স্যালারিটাও 30 থেকে 35-এর মতো হয়ে যাবে। এটা হচ্ছে এমটিএসের কথা। আর একটা বিশেষ কথা, পরীক্ষা কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে যারা আছে তারাই দিতে পারবে, বাইরের কেউ কিন্তু সেই পরীক্ষায় বসতে পারবে না। মানে শুধু জিডিএস, বিপিএম এবং এবিপিএম এইগুলোই। এরপর রয়েছে পোস্টম্যান। হ্যাঁ, তুমি এমটিএসের পরে 2 বছর সার্ভিস করার পরেই পোস্টম্যানের জন্য এলিজিবল, সেই এক্সামও দিতে পারবে। তখন স্যালারি তোমার 40-এর কাছাকাছি হয়ে যাবে। আর কেউ যদি এমটিএস না পারো, তাহলে জিডিএসে 5 বছর করার পর তুমি খুব সহজেই এমটিএস বাদ দিয়েও পোস্টম্যানের জন্যও এক্সামে বসতে পারবে। মানে 5 বছর এক্সপিরিয়েন্স হলেই হচ্ছে। এই ছিল পোস্টম্যানের কথা। এরপর আবার 3 বছর, মানে টোটাল 8 বছর পর তুমি বসতে পারবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যাকে বলা হয় পিএ, সেই পোস্টের জন্য। তখন কিন্তু স্যালারি আরেকটু বেড়ে যাবে, প্লাস একদম পার্মানেন্ট পোস্ট। যদিও এমটিএস, পোস্টম্যান এগুলোও পার্মানেন্ট পোস্ট, কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে অফিসের মধ্যেই, এমটিএসটাও মোটামুটি অফিসের মধ্যেই থাকে, কিন্তু পোস্টম্যানের কাজ চিঠি ডেলিভার করা, ওটা টাউনের মধ্যে থাকে পোস্টম্যান। তো বন্ধুরা, আশা করছি এমটিএস, পোস্টম্যান এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধে বেসিক একটা আইডিয়া তোমাদেরকে দিতে পারলাম। আর হ্যাঁ, আরেকটা কিন্তু কথা, জিডিএসের ভবিষ্যৎ বললাম এই কারণেই, কারণ তোমরা জিডিএসে জয়েন হওয়ার পর অবশ্যই অন্য জবের প্রিপারেশনের চেয়ে তোমাদের ডিপার্টমেন্টাল যে এক্সাম সেটা অবশ্যই কম্পিটিশনে কম এবং তোমাদের প্রিপারেশন নিতেও সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই বাইরের এক্সামেরও প্রিপারেশন নেবে, কেন নেবে না, কিন্তু ওই এক্সামের প্রিপারেশনটা আরও ভালোভাবে নিতে পারবে, কারণ কম্পিটিশনটা খুবই কম। তো বন্ধুরা, আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। ভিডিওটা যদি একটুও ইনফরমেটিভ মনে হয় তোমাদের কাছে, বা তোমাদের একটুও উপকারে আসে, অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে কোনো রকম পোস্ট অফিস সংক্রান্ত আপডেট মিস না হয়। আর একটা বিশেষ কথা, ভিডিওর নিচে দেখুন হাইপ অপশান আছে, ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না কিন্তু, কারণ তোমরা যদি হাইপ করো তাহলে ভিডিওর রিচটা আরও অনেকটা বেড়ে যায়। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, প্রমোশন তোমরা চাও কি না, বা প্রমোশন নিয়ে তোমাদের কতটা আগ্রহ, তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই প্রমোশন প্রসেসটা তোমাদের ভালো লাগলো কি না সেটাও জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।